নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। এসআইআর মানে ভোটার তালিকার যে এসআইআর হচ্ছে, নিবিড় সংশোধন হচ্ছে, সেই সংশোধন হলে মতুয়া সম্প্রদায়ের মানুষের কোনো অসুবিধা হবে না এই বলে শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুররা তাদের কি ভাওতাবাজি দিয়েছিলেন, আমি তাদের দুটো বক্তব্য আপনাদের শোনাবো। আপনারা ধৈর্য ধরে শুনবেন এবং কিসের প্রেক্ষিতে হয়েছিল এবং কেন সেটা এখন ভাওতাবাজি হয়েছে সেটাও আপনাদের বলবো। আপনারা জানেন যে এসআইআর হওয়ার পরে মতুয়া সম্প্রদায়ের মধ্যে আমিও ভিডিও করেছি যে যতই বলা হোক শুভেন্দু অধিকারী 1,25,00,000 বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের হচ্ছে নাম্বার যাবে, আসলে হচ্ছে এসআইআর হলে বাংলাদেশ থেকে আসা গত 25-30 বছরে হিন্দু মানে মতুয়া সম্প্রদায়, রাজবংশী সম্প্রদায়, নবশূদ্র সম্প্রদায়, কিছু দলিত, এইসব মিলিয়ে প্রায় 50-60 লক্ষ লোকের নাম্বার যাওয়ার সম্ভাবনা আছে। কারণ যে ডকুমেন্টস ইলেকশন কমিশন চাইছে সেই ডকুমেন্টস হচ্ছে তারা দিতে পারবে না। কিন্তু শুভেন্দু অধিকারী তাদের আশ্বস্ত করেছিলেন মতুয়ারা যে সিএ এর জন্য, নাগরিকত্বের জন্য যে ফর্ম ফিল আপের ব্যাপার আছে মতুয়াদের, মানে যারা ভারতীয় নাগরিক না, বাংলাদেশ থেকে এসছে, তারা ডিক্লারেশন দিয়ে হিন্দু হলে তারা নাগরিকত্ব পাবে। সেই সিএ ফর্মের যদি আবেদন করে থাকে সেটা দিলেই নাকি তাদের নাম উঠে যাবে। তো শুভেন্দু কি বলেছিলেন আমি আপনাদের একটু শুনিয়ে দিই। সিএ তে অ্যাপ্লিকেশন করলে তার নাগরিকত্বের সার্টিফিকেটের টাইম টেকিং ব্যাপার আছে, কিন্তু অ্যাপ্লিকেশন করলে ওই ডকুমেন্টটা থাকলেই নাম তোলার ক্ষেত্রে ড্রাফট ভোটার লিস্টে তার অধিকার পৌঁছাবে। সিএ তে যত তাড়াতাড়ি পারেন অ্যাপ্লিকেশন করুন, ভোটার তালিকায় আপনার নাম থাকবে। আবেদন করেছে সেটা জমা দিলেই বা সেটা ফর্মের সঙ্গে দিলেই তাতে হয়ে যাবে। কিন্তু শুভেন্দু অধিকারী আপনি নিশ্চয়ই জানেন যে, ইতিমধ্যেই জেনে গেছেন যে ইলেকশন কমিশন যে ফর্মটা করেছে এখনো লোকের বাড়ি বাড়িতে ডিস্ট্রিবিউট হয়নি, 4 তারিখ থেকে হবে, বিএলওরা দেবে বাড়ি বাড়িতে। কিন্তু ইতিমধ্যে বিএলওরা পেয়ে গেছে, সেই ফর্ম হচ্ছে বাজারে ঘুরছে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা আপলোড করেছে এবং হচ্ছে সেটা রাজনৈতিক দলের কাছে এসে গেছে। কোথাও কোনো কলম নেই যে সিএ তে আবেদন করলে সেটা এর সঙ্গে দেওয়া যাবে। এবং যে ডকুমেন্টস চাওয়া হয়েছে সেই 11টা ডকুমেন্টস, যেটা বিহারেও চাওয়া হয়েছিল, এবং সঙ্গে 12 নম্বর হচ্ছে আধার কার্ড, ঠিকানা এবং পরিচয়পত্রের জন্য, সেটা নাগরিকত্বের প্রমাণ নয়। তো এই হচ্ছে 12টা ডকুমেন্টস চেয়েছে। এই ফর্মটা আপনি নিশ্চয়ই পেয়ে গেছেন, কোথাও নেই, কিন্তু ভাওতাটা দিয়েছেন। এখন মতুয়ারা বুঝতে পারছেন যে সিএ তে আবেদন করেছি, আবেদন করলেই তো আর হচ্ছে নাগরিক হয়ে যায়নি, অনেক তার ফ্যাকড়া আছে। তো সেসব ফ্যাকড়া ট্যাকড়া করিয়ে যদি শেষ পর্যন্ত পাই সেটা দীর্ঘ সময় পদে, এবছরের ভোটে তো তাদের আর নাম উঠবে না। তারা এখন বুঝতে পেরে গেছে ওই ডকুমেন্টস না দিলে তাদের নাম উঠবে না, যদি না 2002 সালে তাদের ভোটার তালিকায় নাম থাকে। হয়তো শান্তনু ঠাকুরদের আছে, কারণ তাদের পূর্বপুরুষরা অনেক আগে ভারতে চলে এসছে, শান্তনু ঠাকুর পাবেন, কিন্তু অনেকেই পাবেন না। এবার দেখুন, শান্তনু ঠাকুর গত কিছুদিন ধরে বলছিলেন মতুয়াদের সম্পর্কে যে মতুয়াদের এসআইআর এর পরে ভোটার তালিকায় নাম তুললে অসুবিধা হবে না, কারণ হচ্ছে যে তারা তো নাগরিকত্বের জন্য আবেদন করছেন, প্লাস মতুয়া কার্ড তার বাড়ি থেকে এখন সব ক্যাম্প ট্যাম্প করে ডিস্ট্রিবিউট হচ্ছে। ঠাকুরনগরের ঠাকুর বাড়ি থেকে ক্যাম্প করে তিনি, তার দাদা, সব ভাইরা সব ডিস্ট্রিবিউট করছেন 180 টাকা দিয়ে মতুয়া কার্ড। অনেক আগে থেকে মতুয়া কার্ড হচ্ছে হিন্দুত্ব কার্ড, হিন্দুত্ব। তো এবার হিন্দুত্ব কার্ড করে কি শান্তনু ঠাকুর বড় বড় ভাষণ দিয়েছিলেন যে সারা দেশে চষে বেড়াতে পারে মতুয়ারা এই কার্ড দেখালে, ভোটার তালিকায় নাম তুলতে কোনো অসুবিধা হবে না, তারা ভারতীয় নাগরিক এই মতুয়া কার্ড থাকলে। তো শান্তনু ঠাকুর একটু ফর্মটা দেখুন না, যে ফর্মে কি কি চেয়েছে ডকুমেন্টস, কোন কলামে মতুয়া কার্ড অ্যালাউ করবে লেখা আছে, একটু দেখুন তো, একটু দেখলে তো বুঝতে পারবেন। এখন শান্তনু ঠাকুর বুঝে গেছেন যে ওটা হবে না। এবার শান্তনু ঠাকুরের সুর নরম হয়ে গেছে 4 দিন আগে। তিনি কি বলছেন যে এইভাবে যদি মতুয়াদের নাম্বার যায়ও এই এসআইআর এ, কিন্তু তারা সিএ এর জন্য আবেদন করলে তারা নাগরিকত্ব পাবে, তারা ভারতীয় নাগরিক হয়ে যাবে, পরে তারা নাম তুলতে পারে, 26-এর ভোটে তারা নাম তুলতে পারবে না, এটা মোটামুটি স্বীকার করে নিয়েছে। তো শান্তনু ঠাকুর কি বলেছেন আমি আপনাদের একটু শুনিয়ে দিই। এসআইআর এ নাম বাদ যাবে, সিএ করা মানে কি সে সিটিজেন, আর সিটিজেন হলেই সে ভারতের নাগরিক, এবং নাগরিক হলেই তার ভোটার কার্ড থাকবে। তো স্বাভাবিকভাবে এই লোকগুলো তো ভারতের নাগরিক হবে, তো সেখানে আমরা আবেদন করতেই পারি আগামী দিনে যাতে ভোটার লিস্টে যদি নাম কাটাও যায় তারা ভারতের সিটিজেন হয়েই থাকবে এবং আগামীতে নামের লিস্ট উঠে যাবে। তো এটা ভয়ের কিছুই নেই।
শুনলেন ওই ধাপ্পাবাজি ফাঁস হয়ে গেছে, এখন আর ওসব দিয়ে হচ্ছে না। এখন বলছে না যে মতুয়া কার্ড দিলে তোমাদের হচ্ছে ভোটার তালিকায় নাম উঠে যাবে, সিএ তে আবেদন করেছো সেই আবেদনের ফর্ম দিলেই নাম উঠে যাবে। এখন বলছে যে সিএ তে আবেদন করলে তুমি তো একদিন ভারতীয় নাগরিক হবেই, যবেই হোক তখন তুমি নাম তুলো, তখন তোমার নাম তুলতে কোনো অসুবিধা হবে না। তো এবার এসআইআর তারা নাম রাখতে পারবে না কেন? 26-এর ভোটে তারা ভোট দিতে পারবে কিনা, পারবে না কেন সেটা বলুন। এতদিন কেন তাদের আশ্বাস দিয়ে এসেছিলেন? যাই হোক, মতুয়াদের একটা বিরাট সম্প্রদায় গত বাংলাদেশ থেকে তারা এসছে, লক্ষ লক্ষ মানুষ আমাদের বিভিন্ন জেলায় তারা ছড়িয়ে আছেন। প্রায় বিশেষজ্ঞরা, রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন যে প্রায় 100 আসনে হচ্ছে 100 অ্যাসেম্বলি সিটে মতুয়াদের ভোট আছে, মানে অল্প বেশি। এবং উত্তর 24 পরগনা, নদিয়া এইসব মিলিয়ে প্রায় 20খানা অ্যাসেম্বলি মতুয়ারা হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর, তারাই নির্ধারণ করে কে জিতবে। তা 19 সাল থেকে তাদের নাগরিকত্ব টপ দিয়ে এসছে বিজেপি, 19 সালের আগে থেকে। 19 সালে ভোট নিয়েছে, 19 সালে ভোট নিয়ে জিতেছেও বিজেপি, 21 সালেও জিতেছে, অনেকগুলো অ্যাসেম্বলি জিতেছে মতুয়াদের ভোটে। 24 সালেও মতুয়াদের ভোট পেয়ে এই যে লোকসভা জিতেছে, এই শান্তনু ঠাকুর, এই জগন্নাথ সরকার সব জিতেছে, এখানে মতুয়া ভোট বেশি। তো এখন হচ্ছে আর মতুয়াদের আশ্বাস দিয়ে চলছে না। এবার যাই না মতুয়ারা তাদের ছিঁড়ে খাবেন কিনা। আসলে হচ্ছে শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুররা সবাই জানেন যে এই এসআইআর ফেসআইআর হলে হচ্ছে এই হিন্দু যারা উদ্বাস্তু আছেন, বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু, তাদেরই সিংহভাগ নাম কাটা যাবে। মুসলিম অনুপ্রবেশকারী প্রবেশকারী বলে ওইসব বাজার গরম ঘর, এগুলো কিছু হবে না। কারণ শুভেন্দু অধিকারী এই যে বারবার বলে এসছেন না, জুন মাস থেকে বলছেন না যে বিহারে এসআইআর হয়ে 50 লক্ষ নাম কাটা গেছে, বাংলায় হলে 1,25,00,000 ভোটারের নাম বাদ যাবে এবং 1 কোটি তৃণমূলের ভোট কমে যাবে। আর বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের ফারাক হচ্ছে 45-50 লাখ। তাহলে তৃণমূলে 1 কোটি ভোট কমে গেলে বিজেপি অনায়াসে হচ্ছে জিতে যাবে। এইটা বলার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারীরা খুব ভালো জানেন যে এসআইআর হলে কত হিন্দুর নাম কাটা যাবে আর কতটা মুসলিম নাম কাটা যাবে, সেটা খুব ভালো জানেন। এবং জানেন যে মুসলিম অনুপ্রবেশকারী যেটা বলা হচ্ছে সেটা গুটি কয় তো 2-3 হাজার লোকের তো নাম কাটা যেতে পারে। এটা ভালো জেনো। এটা বলার কারণ কি জানেন? আসলে হচ্ছে একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া যে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমরা এবং রোহিঙ্গারা বাংলাদেশে পশ্চিমবাংলায় ঢুকেছে, এরাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল ভোট ব্যাংক, এরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চালিকা শক্তি এবং এরাই হচ্ছে বাংলাতে হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে, তাই হিন্দুরা তোমরা এক হও। এটা হচ্ছে শুভেন্দুর প্রথম ন্যারেটিভ। সেকেন্ড ন্যারেটিভ হচ্ছে যে বিজেপিকে তো পার্লামেন্টে শুভেন্দু তো অনেক বড় বড় বুকনি মেরেছিলেন যে এবার সিংহভাগ আসন এরা যে বিজেপি জিতে যাবে, 26 সালে বিধানসভা ভোট হবে না, তার আগেই হচ্ছে 24 সালেই তৃণমূল সরকারটা পড়ে যাবে, এইসব বুকনিবাজি মেরেছিলেন। 6টা আসন কমে গিয়েছে। এখন বুঝতে পারছেন যে বিধানসভা ভোটের হালটা কি হবে, বিজেপিকে নামানো যাবে না। তাই বিজেপি কর্মীদের হচ্ছে চাঙ্গা করো, বিজেপি কর্মীদের চাঙ্গা করো। দেখো এসআইআর হচ্ছে, এসআইআর হচ্ছে, এসআইআর হলেই তৃণমূলের 1 কোটি ভোট কমে যাবে। আমাদের সঙ্গে 45 লাখ 50 লাখ ভোটের ডিফারেন্স, 45 লাখ 50 লাখ ভোট হচ্ছে অনায়াসে হচ্ছে আমরা 1 কোটি ভোট তৃণমূলে কেটে গেলে অনায়াসে ড্যাং ড্যাং করে জিতে যাবো। তাই পথে নামো, রাস্তায় নামো, চাঙ্গা হও। এই হচ্ছে শুভেন্দু সেকেন্ড ন্যারেটিভ। এই জন্য এরা করে। আর বিহারে প্রধানমন্ত্রী বলছেন যে এত অনুপ্রবেশকারী ঢুকছেন, আপনি কি ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। অমিত শাহ বলছেন বাংলাতে এত ঘুষপেটিয়া ঢুকছে। তো বিহারে তো এসআইআর হয়েছিল, বাংলা বিহারে নাকি, বাংলা বিহার বর্ডারে যে বিহারের যে জেলাগুলো রয়েছে প্রচুর নাকি বাংলাদেশি মুসলিম সব ঢুকে পড়েছে, অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছে। তো বিহারে তো এসআইআর হলো, ইলেকশন কমিশন বলতে পারছে না কেন যে কত ঘুষপেটিয়া, কত অনুপ্রবেশকারী চিহ্নিত করে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, সংখ্যা বলতে পারছে না। বলার মতো নেই, আসলে লজ্জায় সংখ্যাটা বলছেন না। 390টা হচ্ছে বিদেশি হিসাবে চিহ্নিত হয়ে নাম বাদ গেছে, তার মধ্যে 74 জন মুসলিম। এই হচ্ছে অবস্থা। বাকি নেপালি অন্যান্য বিভিন্ন রয়েছে, অন্য ধর্মের মানুষ রয়েছে। 74 জন মুসলিম, 390 জনের নাম বাদ গেছে, যারা ভারতীয় নন, বিদেশি হিসাবে ভোটার তালিকা নাম ছিল, তারা চিহ্নিত হয়েছে। ইলেকশন কমিশন বলার দম নেই, কারণ হচ্ছে আপনারা তো জানেন যে এসআইআর কেন হচ্ছে, কি বৃত্তান্ত হচ্ছে। এসআইআর করা হচ্ছে তো আরো একটা কারণে, বাংলাতে, তামিলনাড়ুতে, কেরালাতে হচ্ছে, কর্ণাটকে, বিভিন্ন জায়গায় ভোটার কেটে সাফ করে ভোটার কমিয়ে দাও। এখনো জনগণনা হয়নি, 2021-এর জনগণনা হয়নি, 26ও হবে কিনা তার ঠিক নেই। 29-এর ভোটের আগে জনগণনা করে হচ্ছে তখন ডিলিমিটেশনটা করবে কেন্দ্রীয় সরকারের, যেটা চিন্তা ভাবনা বিজেপি RSS যে চিন্তা ভাবনা। তাহলে এখানে ভোটার কম থাকলে এখানে আসন বাড়ার দরকার নেই। হিন্দি হার্ট বেল্টে সেখানে ভোটার থাকবে বেশি। উত্তরপ্রদেশে
আছে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ সব জায়গায়, সেখানে আসন বাড়িয়ে নাও, বাংলায় ভোট কমিয়ে দাও, 50 লাখ 1 কোটি, এইসব হচ্ছে খেলা চলছে। তো যাই হোক, এখন নানান রকমের খেলা সব রয়েছে, সেই সব নিয়ে এখন চলছে। কিন্তু আমি জানি না শুভেন্দু অধিকারী এরপরে বনগায় যাবেন, বনগায় গিয়ে বলবেন যে এসআইআর সময় যে আপনারা যে অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করে সেই কাগজ দিলে হচ্ছে ভোটার তালিকায় নাম উঠবে। আপনাদের ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার তো সে বন্দোবস্ত রাখেনি, এবার কি বলবেন? আর শান্তনু ঠাকুর এখন তো সারেন্ডার করেই দিয়েছেন যে এটাতে আর হচ্ছে না, তোমরা অ্যাপ্লাই করো ভারতীয় নাগরিক হওয়ার জন্য সিএ তে, তারপরে হচ্ছে তখন যদি নাগরিক হোক তখন ভোটার তালিকায় নাম তুলবে। তো এই ভোটার তালিকায় নাম কাটা গেলে শান্তনু ঠাকুর তাদেরকে এতদিন ধরে যে আশ্বাস দিয়েছেন, উত্তর দিতে পারবেন যে কেন তিনি এসব কথা বলেছিলেন? নাকি মতুয়ারা হচ্ছে শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুরের পিঠের ছাল চামড়া তুলবে যে আমাদের মিথ্যে আশ্বাস দিয়েছিলেন, এখন তো কোনো কিছুই কাজ হচ্ছে না। যাই না, আগামী দিনে মতুয়া সম্প্রদায়, রাজবংশী সম্প্রদায় বা অন্য নমশূদ্র সম্প্রদায় তাদের নাম কাটা গেলে তারা কি করবেন, কি ডিসাইড করবেন, সেটা তাদের ব্যাপার। আমরা আগামী দিনে চেয়ে থাকবো যে বাংলায় কি অবস্থায়, কত ভোটারের নাম যায়, প্রকৃত ভোটারদের সবাই নাম থাকে কিনা, আর এই যারা বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু সম্প্রদায়, যাদের কাছে যে পরিচয়পত্র ইলেকশন কমিশন চেয়েছে সেই পরিচয়পত্র যাদের কাছে নেই, তারা কি করে? তারা অনেক বছর ভোট দিয়েছেন, কিন্তু এখন তার এই চক্করে তাদের ভোটার তালিকা থেকে নাম কেটে যাবে, তারা কি পদক্ষেপ করে, তাদের কি অবস্থান, তারা কি অবস্থান নেয়, সেটার জন্য আমরা অপেক্ষা করব। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।